আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নারা নকশা রাজমোহিনী তাবিজ দিলাম লজ্জাতুন্নেসা থেকে। এই নকশাটি একটি সেট আছে, এই জন্য আমি এক থেকে কয়েকটা সেট আমি দেবো ইনশাল্লাহ। সবাই আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখবেন, কাজগুলো করবেন, বুঝবেন, ইনশাল্লাহ সবাইয়ের কাজ হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর 2 সাবস্ক্রাইব হলে আমার 500 সাবস্ক্রাইব পূর্ণ হবে। তা আশা করি আমার এই ভিডিওগুলো আপনাদের সবারই ভালো লাগে। ভিউয়ার্স, এই নকশাটি আল্লাহর রহমতে খুব ফলদায়ক, কারণ আমার গুরুর বিদ্যা। এগুলো হচ্ছে পরীক্ষিত নকশা, ঠিক আছে? এগুলোর পরীক্ষিত ডায়েরির নকশা। আপনারা যদি কাজ করতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। শুধু আমার আশীর্বাদ নিলেই হবে, ঠিক আছে? এই নকশাটি আপনারা শনি, মঙ্গলবারে অথবা অমাবস্যা, পূর্ণিমা, চন্দ্র, সূর্য গ্রহণে লিখবেন। লিখার আগে আপনারা কালো কাপড় পরিধান করবেন। এই নকশাটি যখন লিখবেন তখন কালো কাপড় পরলেই হবে, ঠিক আছে? যে কোনো একটা কালচে একটা কাপড় হলেই হয়েছে। তারপরে আপনারা পশ্চিম মুখ হয়ে বসে তান্ত্রিক আচারে আগরবাতি, মোমবাতি, ঘির প্রদীপ হয় জ্বালাবেন, নইলে মোমবাতি জ্বালাবেন। জ্বালায়া তাবিজটি লিখবেন, ঠিক আছে? লিখে লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন। তার উপরে একটু মেশকো জাফরান কালি ছড়িয়ে নেবেন, ঠিক আছে? ছড়িয়ে নিয়ে তারপরে আপনারা তাবিজগুলো জাগ্রত করে নেবেন, জাগ্রত করবেন। এখন কয়টা তাবিজ লিখবেন? শ্মশানে একটা, কবরস্থানে একটা, চলাচলের পথে একটা, আর বাকি 3টা তাবিজ পোড়াবেন। আচ্ছা, এখন ভিউয়ার্স, যেটা শ্মশানে পুঁতবেন, আমার কথাগুলো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। আমি নিয়ম A to Z বলে দেবো, এতে কারো বিশ্বাস হলে হবে, না হলে নেই। প্রথমে নকশা আপনারা লিখবেন কলা পাতায়। কলা পাতায় লাল কালি দিয়ে অথবা কালো কালি দিয়ে আপনারা লিখতে পারেন, ঠিক আছে? এখানে উল্লেখ নাই যে কোন কালি দিয়ে লেখা লাগবে। এখানে লেখা ছিল কলা পাতায় লিখবে, তাই আপনারা লাল কালি দিয়েও লিখতে পারেন অথবা কালো কালি দিয়ে কলা পাতায় এটা লিখবেন। লিখে সরিষার তেল আর সিঁদুর মিশেল করে আপনারা এর উপর দিয়ে অক্ষরগুলো একটু ভরাবেন। ভরাইয়া তারপরে তাবিজ জাগ্রত করে ভালোভাবে টেপ দিয়ে মুড়ে শ্মশানে গেড়ে দেন, ঠিক আছে? যেটা শ্মশানে গাড়বেন সেটা কখনোই বাড়ি রাখবেন না, নইলে আপনার অত্যাচার শুরু করে দিবে। এটা একটা অনেক ভয়ঙ্কর একটা নকশা আপনাকে দিলাম। হ্যাঁ, নকশার টাইটেল দেখলে আপনারা অবাক হয়ে যাচ্ছেন যে এটা কি। এটা অবশ্যই যেদিন লিখবেন সেই দিনই বা পরের দিনই আপনারা তাড়াতাড়ি শ্মশানে গেড়ে দেবেন। আর যেটা মেয়ের বাড়ি বা ছেলের বাড়ি পুঁতবেন, ঠিক আছে? সেই তাবিজ সাদা কাগজে লিখবেন, লাল কালি দিয়ে মিশকো জাফরান একটু কটন দিয়ে ভরে দেবেন। সেটা আমি যত বড় লিখছি এরকম লিখবেন না, ছোট করে লিখবেন, তাহলে পুঁততে সুবিধা হবে। আর পোতার নিয়মটা আমি বলে দেই। একটা টেস্টার বা মারতুল নিয়ে যাবেন, নিয়ে যায় মাটির ভিতর, মানে এখানে হচ্ছে আপনার এখানে যে গেটটা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গেট, আপনি তাবিজ এখানে পুঁতবেন। আর মারতুলটা এইভাবে, এই যে এইভাবে নেবেন, নিয়ে এইভাবে মাটিতে নিয়ে
এইভাবে করবেন, কারণ কেউ জানে না তো, কেউ পড়তে নেই কোনোদিন, তাই আমি বলতেছি যে আপনারা এইভাবে এরকম করে খুঁড়ে নিয়ে তাবিজটা ভরায় দিয়ে এই যে এইভাবে মাটি কোলা দিয়ে একটু মানে ভিতরে দিবেন, দিয়ে একটা সত্যান দিলে দেখবেন যে আপনার কেউ বুঝতে পারবে না। আপনারা বাড়িতে আগে করবেন, পরীক্ষা করে নেবেন, নিয়ে তারপরে এই কাজগুলো করতে যাবেন, নইলে হাত কাঁপবে। আর 3টি তাবিজ জ্বালাবেন, ঠিক আছে। আর একটা হচ্ছে কবরে, যেটা কবরে গাড়বেন, ঠিক আছে। ওইটা কালো কালি দিয়ে আপনারা কাফনের কাপড়ে লিখবেন। এখানে উল্লেখ আছে মুর্দার কাপড়, ঠিক আছে। শনি মঙ্গলবারে যে লোক মারা যায়, আপনারা ওই লোকের কাপড় সংগ্রহ করতে পারেন, তাহলে ভালো। হইলে এমনি সাদা কাফনের কাপড়ে আপনারা লিখবেন, কালো কালি দিয়ে এইভাবে নকশাটি লিখবেন, লিখে আপনারা ওই কবরস্থানে গাড়বেন, ঠিক আছে। কবরস্থানে একবারে বুকের মাছ বরাবর গাড়বেন, তাহলেই হবে। আর 3টি তাবিজ সাদা কাগজে লিখবেন, লিখে গোলমরিচ অথবা কারেন্ট মরিচ, শুটমরিচ অথবা গোলমরিচ আপনারা তাবিজে দিয়ে, ঠিক আছে, সর্ষের তেল মাখে বা ঘি মাখে আপনারা ওই বাড়ির মানে যাকে বশীকরণ করবেন তার বাড়ির মুখ হয়ে জ্বালাবেন। ওই জ্বালানোর সাথে সাথে ওই মেয়ে মানে যদি গভীর রাত্রে যদি মানে পড়েন, ঠিক আছে, এই তাবিজটা যদি গভীর রাত্রে পড়েন, আর তার আগেই আপনারা শ্মশানে কবরস্থানে মানে পোতা কমপ্লিট করবেন, ঠিক আছে। কারণ শ্মশানের যে শয়তান জিন, কবরস্থানের যে শয়তান জিন, এগুলো আপনার যাকে বশীকরণ করেন তার ভরণ উঠে যাবে। তারপরে আপনারা এই তাবিজ 3 দিন 3 রাতে জ্বালাবেন, তাহলে প্রথম রাতেই ও চিৎকার দিয়ে উঠবে। আপনারা বিশ্বাস না করলে কারোর কাছে একটু খোঁজ নিয়ে নেবেন, আর খোঁজ নিয়ে একটু সাবধানে নেবেন, নইলে আবার কেউ যদি সন্দেহ করে তাহলে বিপদ হবে। প্রথম রাত্রি ও চিৎকার দিয়ে উঠবে, ঠিক আছে। ওই শয়তানটা মানে ওর ঘরের ভিতর থাকবে, মানে ওই শয়তানটা আপনার ও কাজ করে দিবে, ঠিক আছে। আর কাজ হলে 201 টাকা যে কোনো মাজারে দিবেন, ঠিক আছে, মসজিদে দেবেন না, হয় কালী মন্দির নয় মাজারে দিবেন, 201 টাকা। কাজ হওয়ার পরে টাকা দিবেন, নইলে টাকা দিবেন না, ঠিক আছে। আর এমনি কাজ হওয়ার একটা সদকা দিবেন আপনারা মসজিদে, বা 11 টাকা বা 10 টাকা মানে একটু দিলেন কাজ হওয়ার জন্য, তাহলেই হবে। আর ছেলের নাম লিখবেন, এখানে ছেলের বাবার নাম লিখবেন, মেয়ের নাম লিখবেন, মেয়ের মায়ের নাম লিখবেন, ঠিক আছে। এইভাবে কাজগুলো করবেন। দেখেন তারপর খেলাটা দেখেন, মানে ওই শ্মশানের আর কবরের যে শয়তান জিনটা আছে, ওই মেয়ে বা ছেলের মানে বাইরের আশপাশে মানে খালি ভয় দেখাবে, মানে করবে, মানে টান নিয়ে আসবে, মানে ছিটকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করবে, ফাঁক পালেই চলে আসবে। এগুলো বিদ্যা আমাদের এলাকায় এগুলো তান্ত্রিকরা এগুলো বিদ্যাই করে থাকে, কিন্তু এটা মানে সাধন ভজনের ব্যাপার আছে। যেমন আপনারা যে কোনো কাজ করার আগে আমি যে ভিডিওটা দিছি, হ্যাঁ, যাদের বশীকরণ হয় না, ওই ওই ভিডিওটা সবাই যা দেখে আসেন, তাহলেই বুঝতে পারবেন। এই আমলটা করার পর এগুলো বড় কাজে ধরবেন। আর ছোট মোটো যারা করবেন কাজ, মানে ছোট মোটো লোকেরা যারা করবেন, যারা কাজ করতে ভয় করেন বা নতুন নতুন কাজ করতেছেন, তারা অবশ্যই গাও বন্ধ করে, ঠিক আছে, আমি আলীর হায়দারি হাক দিছি, সেহেল কাপ দিছি, এগুলো আপনারা পাঠ করে দেহে ফুঁক দিয়ে, ঠিক আছে, তারপর রামকুণ্ডলি দিয়ে আপনার চতুর্দিকে হেসার টেনে নেবেন, মানে দাগ দিয়ে দেবেন। ওই দাগের ভিতর আপনারা কাজগুলো করবেন, ইনশাল্লাহ আর কোনো ভয় থাকবে না। আপনারা কাজগুলো করে দেখুন একবার, ইনশাল্লাহ হবে। আমি আমার এগুলো পার্সোনাল বিদ্যা কিসের জন্য দিচ্ছি, আমার সাবস্ক্রাইব 500 পূরণ হতে চলছে, এই খুশিতে আমি আমার এই ভালো ভালো বিদ্যাগুলো আপনাদের মাঝে দিচ্ছি। তো সবাই আশা করি বুঝতে পারবেন, আর যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি সাথে সাথে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।